ওকে, তো আমাদের কাজটা করার জন্য আমরা এই গুগল শিটটি প্লাস এই ওয়েবসাইটটাই ব্যবহার করব। তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজ করব। তো এই গুগল শিটটি আমি আপনার সাথে শেয়ার করব। ওকে, তো এই গুগল শিটে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কলাম প্লাস অনেকগুলো রো আছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এই গুগল শিটে অনেকগুলো ট্যাব আছে। এই যে নিচের দিকে তাকান, এখানে অনেকগুলো ট্যাব আছে। আপনার কাজ হচ্ছে লিস্টিং ট্যাবে, অনলি লিস্টিং ট্যাবে হচ্ছে আপনার কাজ। ওকে, এবং এই লিস্টিং ট্যাবে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক প্রোডাক্ট আছে। এখানে প্রোডাক্টের নেম দেওয়া আছে, ইবে টাইটেল, হজ টাইটেল, ম্যাটেরিয়াল সাইজ, অনেকগুলো প্রপার্টিস দেওয়া আছে প্রোডাক্টের। হ্যাঁ, আমরা এইগুলো এইখানে ইনসার্ট করব, এটা হচ্ছে আমাদের কাজ। তবে কাজটা খুবই সহজ, শুধুমাত্র আমাদেরকে 100% অ্যাটেনশন নিয়ে কাজ করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজটাকে সাকসেসফুলি করব। তো এই পর্যন্ত আমি করে ফেলছি। এই পর্যন্ত আমি করে ফেলছি। তো এইখান থেকে করতে হবে, বা আমি বলে দিব যে প্রতিদিন কোনখান থেকে কতটুকু করতে হবে। ওকে, এখন আমি এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে ডেটাবেস আমাদের, এইখানে কাজ করতে হবে। আমি এটাতে হচ্ছে এখানে সাইন ইন দিলাম। আমি এগুলো শেয়ার করবো আপনার সাথে, ইউজার নেম পাসওয়ার্ড। আরেকটা জিনিস, এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে হলে আপনাকে কুকিজ ক্লিয়ার করতে হবে প্রতিনিয়ত। আমি বলে দিব যে কীভাবে কুকিজ ক্লিয়ার করতে হয়, তা না হলে এগুলো একটু প্রবলেম করবে। হ্যাঁ, আচ্ছা, তো এই ওয়েবসাইটে লগ ইন দেওয়ার পর আমি এখানে প্রোডাক্টসে চলে যাব। প্রোডাক্টসে চলে যেয়ে আমি এখান থেকে প্লাস সাইনে ক্লিক করব, মানে প্রোডাক্ট অ্যাড করার জন্য। এগুলো দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট, আগে প্রোডাক্ট। তো আমি এখানে প্লাস সাইনে মানে ক্লিক করব প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আর কি। আচ্ছা, তো এইখানে এখন অনেকগুলো ইনফরমেশন চাচ্ছে প্রোডাক্টের। হ্যাঁ, ওকে, তো যেটা করতে হবে, ধরেন আমি এই প্রোডাক্টটা করব, এই প্রোডাক্টটা করব না, এগুলো তো করা হয়েছে, এই প্রোডাক্টটা করব। আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে মানে গ্রুপ করা আছে প্রোডাক্ট। যেমন এই দুইটা একই কালার করা, আবার পরের দুইটা একই কালার করা, আবার পরের দুইটা একই কালার করা, আবার এই তিনটা একই কালার করা। এগুলো একই টাইপের প্রোডাক্ট। এগুলো এই দুইটা, এইটা আর এইটা মনে করেন 95% সেম, শুধু হয়তো বা সামান্য ইনফরমেশন এটা থেকে এটাতে ডিফারেন্ট। এই জন্য এগুলো একই টাইপের করা। এটা আপনার একটা ফ্যাসিলিটি আছে, আমি একটু পরে আপনাকে বলবো যে এটাতে কি সুবিধাটা হবে আর কি, যদি আপনি এইভাবে করেন। আচ্ছা, প্রথমে যেটা করব সেই রোটাকে আমি হলুদ কালার করে নিলাম। হলুদ কালার এই জন্য যে যাতে আমি এইদিকে চলে গেলে কোনো মিস ইনফরমেশন না হয়, মানে একটা আরেকটা যাতে না চলে যায়। দেখা যাবে যে আমি এটা কপি করতে যেয়ে ভুলে এটা কপি করে ফেলছি, বা এইটা কপি করতে যেয়ে ভুলে এটা কপি করে ফেলছি, এরকম যাতে না হয় এই জন্য আমি হলুদ করে নিলাম, কারণ হলুদ কালারটা চোখে সহজে ধরা পড়ে। ওকে, তো এখন আমি হচ্ছে এইখানে গেলাম। আমি প্রোডাক্টটা করার জন্য এইখানে প্রথমে যে ঘরটা ইম্পোর্ট ইউআরএল, এইখানে চাচ্ছে হচ্ছে আমাদের রেফারেন্স, মানে আমরা কোন জায়গা থেকে এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো নিচ্ছি সেই জিনিসটা এখানে চাচ্ছে। আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে নেই তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব, আর আমরা যদি ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে নেই তাহলে ডিরেক্ট এখানে লিখে দিব। তো আমরা হচ্ছে ডিরেক্ট এই প্রোডাক্টটাই যে দেখেন রেফারেল লিঙ্ক এখানে লেখা আছে ডিরেক্ট, আবার লিঙ্কও দেওয়া আছে, আমরা ডিরেক্ট নিচ্ছি, সেজন্য আমি এখানে ডিরেক্ট লিখে দেব, ডিরেক্ট। ওকে, তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি দিতে হবে। এখন এই প্রোডাক্টটার এইদিকে চলে আসলে নেম নামে একটা কলাম আছে, এই যে নেম। হ্যাঁ, এইখানে যদি দেখি, এটা যদি পড়ি, দেখেন এখানে দেওয়া আছে, এটা এই নেমটা পড়া আছে। নেমটা আপনাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। আসলে জুলসন 2 পিসেস লিভিং রুম সেট, এটা হচ্ছে লিভিং রুম সেট। তাহলে লিভিং রুম সেট ক্যাটাগরিতে এটা চলে যাবে, এই যে লিভিং রুম সেট। তারপরে হচ্ছে ব্র্যান্ড, প্রোডাক্টের শুরুতে যে জিনিসটা থাকে, যে নামটা থাকে সেটাই হচ্ছে ব্র্যান্ড, এই শুরুতে যে নামটা থাকে। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে শুরুতে মনে করেন আসলে লেখা না, এই যে আসলে, এই আসলেটাই হচ্ছে ব্র্যান্ড। তো আমি এখানে ব্র্যান্ডে এস লিখলে আসলে চলে আসলো। হ্যাঁ, ওকে, আসলে সিলেক্ট করলাম। এখন কি চাচ্ছে প্রোডাক্টের কালার, এই প্রোডাক্টটা কি কালার, এইটা কালারটা পেতে হলে আমাকে হচ্ছে এইখানে সোর্সের এই সোর্সটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই সোর্সটাতে ক্লিক করব। ওকে, এই লগইন সবকিছু আমি আপনার সাথে শেয়ার করব। আচ্ছা, সোর্সে ক্লিক করার পরে এই যে দেখেন, আমি একটু আগে কালার একটা বিষয় বলছিলাম, এটা জুলসন মূলত একটা সিরিজ, এই জুলসন মূলত একটা সিরিজ। তো এই সিরিজের অনেকগুলো প্রোডাক্ট আইটেম থাকতে পারে, এই যে এখানে দেখেন আইটেমগুলো দেওয়া আছে। তো ওইগুলো নিয়েই হচ্ছে এই দুইটা হচ্ছে একই কালার করছে, এই জন্য যে কারণ এই দুইটা সিমিলার। হ্যাঁ, এখন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি ক্লিক করেন, কারণ এগুলো সব কালার প্রপার্টিস একই। এখন দেখেন এইখানে কালার্স লেখা আছে ইভোনি। আমি কালার্সটা এইখানে যদি সার্চ দেই ইভোনি,
ওকে, আমি ইবনি কালারটা অ্যাড করলাম। এখন ম্যাটেরিয়াল, এখানে চলে আসি। ম্যাটেরিয়ালের ঘরে কিছু দেওয়া না, একটা টান দেওয়া, মানে ফাঁকা। ওকে, তাহলে ম্যাটেরিয়ালটা যেভাবে আছে ফাঁকা রেখে চলে যাব। তারপরে ম্যাট্রিক্স সাইজ, গুগল শিটে দেখি ম্যাট্রিক্স সাইজ, এই যে ম্যাট্রিক্স সাইজ কিছু নাই, ফাঁকা। তাহলে ম্যাট্রিক্স সাইজে ফাঁকা। নাম্বার অফ পিসেস, নাম্বার অফ পিসেসটা আমাদের টাইটেল থেকে বুঝে নিতে হবে। টাইটেলে কি আছে? 2 পিসেস, রাইট? তাহলে বা এখানে তাকালে বুঝতে পারবেন, এই যে এখানে লেখা আছে 2 পিসেস, তাহলে এখানে চলে আসবে 2। ওকে, অ্যাভেলেবিলিটি, এটা কি স্টকে আছে নাকি নাই সেটা এইখানে, এই যে অ্যাভেলেবিলিটি, এই যে এই ঘরটা ইন স্টক, হ্যাঁ স্টকে আছে, ইন স্টক দিয়ে রাখবেন। তাহলে ইন স্টক। অ্যাসেম্বলি রিকোয়ার্ড, ইয়েস। অ্যাসেম্বলি রিকোয়ার্ড ঘরে ইয়েস, মানে এই সব কিছু দেওয়া আছে, অ্যাসেম্বলি রিকোয়ার্ড ঘরে ইয়েস দিবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপ, এবার এই ঘরে চলে যান। প্রোডাক্ট টাইপে এখানে কিছু দেওয়া আছে আমাদের, এখানে না কিছু দেওয়া নাই। তারপরে চাচ্ছে কি এসকেইউ, এই যে এখানে এসকিউ দেওয়া আছে, কপি করলাম, কপি করে এসকিউর ঘরে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন ডিজাইন, এটা দরকার নাই, এই ঘর দরকার নাই। হ্যাঁ, এখন ডিজাইনে হচ্ছে, ডিজাইনটা পাবো কিভাবে? এই স্টাইলটাই ডিজাইন। স্টাইলে কি দেওয়া আছে? কন্টেম্পোরারি, এখানে ট্র্যাডিশনাল অনেক জিনিস থাকে, তো এখানে যেটা থাকবে সেটাই কন্টেম্পোরারি না। এইখানে ডিজাইনে এবার আপনি সার্চ করেন, সি, ওই যে কন্টেম্পোরারি, সি লেখা মাত্রই কন্টেম্পোরারি চলে আসলো। তারপর আপলস্ট্রে দেখেন এখানে দেওয়া আছে কিনা, আপলস্ট্রে ফেব্রিক দেওয়া আছে। এবার এখানে আপনি এফ লেখেন, ফেব্রিক চলে আসবে, এই যে ফেব্রিক। ওকে, চেস পজিশন, এখানে কোনো চেস পজিশন কিছু আছে? চেস পজিশন ব্ল্যাঙ্ক, মানে খালি, আমি চেস পজিশন খালি রাখলাম। কন্ডিশন অলওয়েজ নিউ থাকবে, স্টক টাইপ নরমালি স্টক থাকবে। আর তারপরে হচ্ছে এইখানে মনে করেন স্টক টাইপ নরমালি স্টকই থাকবে, কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে কালেকশন হচ্ছে এগুলো, এই যে প্রোডাক্টের যেই মানে নেমটা প্রথমে যেটা থাকে আর কি, এই যে আমরা এখানে যদি এগুলো কি জুলসন না, এই জুলসনটাই হচ্ছে কালেকশন নেম, মানে সিরিজ নেমটা। হ্যাঁ, এই যে আমি যদি একটু ব্যাকে চলে যাই, এখানে তাহলে এই সিরিজ নেমটাই হচ্ছে কালেকশন। হ্যাঁ, যে জুলসন, এই জুলসনটাই এখানে চলে আসবে। আপনি এখানে জুলসন লেখেন, এই যে জুলসন। ওকে, কালেকশন হয়ে গেল। তাহলে আমাদের এই ইনফরমেশন গুলো হয়ে গেল। এখন এই ইনফরমেশন আমরা যাব, মানে 2 নম্বরে চলে আসবে। এটা তো 1 নাম্বার বেসিক ইনফরমেশন গেল, এখন 2 নাম্বার, এগুলো সব ডিক্লাইন দিয়ে দিবেন। ওকে, এখন মডেল নেমটা হচ্ছে এই কালেকশন নেমটা, এই জুলসন, আপনি এখান থেকে কপি করে নেন, দিলাম। নেম, এই ঘরে চলে যান, এইখানে নেমের একটা ঘর আছে, এই যে নেম, এই নেম থেকে নেমটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন নেম। ওকে, ডিক্লাইন করে দেন, এগুলো সব ডিক্লাইন করে দেবেন। টাইটেল ইভে নামে একটা ঘর আছে, সেটা থেকে ইভে টাইটেলটা কপি করেন, দিলাম, বাস, ডিক্লাইন, এগুলো ডিক্লাইন করে দেন। টাইটেল হজ নামে একটা ঘর আছে, ওকে, কপি করলাম, এখানে টাইটেল হজ দিলাম। ওকে, তাহলে টাইটেলে এই শেষ, কিওয়ার্ড দিতে হবে না। এখন ডেসক্রিপশনের বিষয়টা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করে দেই। আমি অন্য একটা প্রোডাক্ট আগে একটু ওপেন করি, এখান থেকে প্রোডাক্টসে যে একটা নিউ ট্যাব ওপেন করলাম। হ্যাঁ, ওকে, ডেসক্রিপশন গুলো সাধারণত এইভাবে হয়। প্রথমে কিছু ব্রিফ ডেসক্রিপশন লেখা থাকে, মানে ব্রিফ কিছু লেখা থাকে ডেসক্রিপশন, এটা এই প্রোডাক্ট সম্পর্কে। দেন কিছু বুলেট পয়েন্ট দিয়ে কিছু ফিচার লেখা থাকে। ওকে, দেন ডাইমেনশন দেওয়া থাকে। তো এটা হচ্ছে ডেসক্রিপশন নিয়ম। যেহেতু আমরা এটাকে ডিরেক্ট, আমরা বলছি যে এটা ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে নিব, মানে ইনফরমেশন। আর ম্যানুফ্যাকচার হচ্ছে কারা? এরা, মানে এই যে আসলে যে সাইটটা, মানে সোর্সে যে জিনিসটা থাকে, এই সোর্স যেটা থাকে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার। তো যেহেতু ডিরেক্ট লেখা এখানে, আমরা ডিরেক্ট থেকে নিব, তাহলে মানে আমরা ইনফরমেশন গুলো, মানে এই ডিসক্রিপশন প্লাস এই ইনফরমেশন গুলো আমরা ম্যানুফ্যাকচার থেকে নিব। এখন এই ম্যানুফ্যাকচারের কাজ জুলসন, এই জুলসনের প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে ডেসক্রিপশন হিসাবে কিছু বসানো যায় কিনা, মানে এই যে এরকম, মানে কিছু ব্রিফ কিছু লেখা যায় কিনা। হ্যাঁ, এখন দেখেন এখানে সিরিজ ডেসক্রিপশন দেওয়া আছে। ওকে, আমি এই যে একটা লাইন দেওয়া আছে, এই যে সিরিজ ডেসক্রিপশন, আমি এটা কপি করে নিই, যে সিরিজ ডেসক্রিপশন আমি এটা কপি করে নিলাম, কারণ আমি বলছিলাম ডিরেক্ট আইটেম থেকে নিব। কপি, ওকে, এটাকে এখানে দিয়ে দিলাম। এখন পরে কি করতে হবে আমাকে? পরে নিতে হবে আমাকে ফিচার। আমি এমনিতেই এইখান থেকে কপি করে দিই আপাতত। আচ্ছা, আমাকে ফিচার বসাতে হবে।
ফিচার আমি কোথায় পাবো? এখানে তো কোথাও ফিচার নাই। আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ঢুকেন, সবসময় বড় প্রোডাক্টগুলোতে ঢুকবেন। এখানে সোফা সবচেয়ে বড়, দেখেন এইখানে এই যে আইটেম ফিচার দেওয়া আছে মানে প্রোডাক্টে, আপনি এটুকু কপি করেন, কপি করে একটা নোটপ্যাডে নেন। ফিচারগুলো আমরা দিব হচ্ছে বুলেট পয়েন্ট আকারে। সো এগুলাকে এখন সেন্টেন্সগুলোকে ভাগ করে ফেলেন, ইমপ্রুভ মানে যেখানে যে ফুল স্টপ আছে ফুল স্টপ থেকে থেকে ভাগ করে ফেলেন। ওকে, আমি ভাগ করে নিলাম। ওকে, তাহলে আমি এগুলোকেই মানে আমার ফিচার হিসাবে দিতে পারবো। আপনি পরে দেখেন, পরে দেখলে বুঝতে পারবেন এগুলোকে ফিচার হিসাবে অ্যাড করা সম্ভব। এগুলা বোল্ড হয়ে আছে, আমি এগুলাকে বোল্ডটা উঠাইয়া দেই, এগুলাকে বুলেট পয়েন্ট দিয়ে দেই। একটা বুলেট পয়েন্ট আসছে, এখানে এন্টার দিয়ে দেই, এন্টার 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 এন্টার। ওকে, তাহলে আমার ফিচারগুলো সুন্দর মতো হয়ে গেল। এখানে আরেকটা দেওয়া যায়, এই যে এখানে একটা ডট ছিল আমি খেয়াল করিনি। আচ্ছা, তো এই হয়ে গেল কি আমার ফিচার। এবার আপনি পরে দেখেন যে এখানে আমরা তো সেট করতেছি বা সিঙ্গেল কোনো প্রোডাক্টের কিছু আছে কিনা, মানে ডেসক্রিপশন যে নিলাম এখানে শুধু সোফার কথা উল্লেখ করা কিনা। এটা কিন্তু 2 পিসের একটা সেট, তো শুধু সোফা যাতে না থাকে। হ্যাঁ, এগুলো পরে দেখেন। তো এখানে নাই, আমি এর আগে পড়ছিলাম, তো এখানে ওরকম কোনো ইনফরমেশন নাই যে শুধু সোফা নিয়ে কথা লেখা নাই। এগুলো ওরকম ভাবে কোনো কথা স্পেসিফিক কোনো কথা নাই, মানে সব প্রোডাক্টের ক্ষেত্রেই চলবে এরকম ভাবে লেখা আছে লেখাগুলো। ওকে, এখন ফিচারে একটা আইটেম একটা জিনিস আপনাকে লিখতেই হবে, সেটা হচ্ছে ইনক্লুডস। এই কথাটা আপনাকে লিখতেই হবে যে ইনক্লুডস, মানে এটা আপনাকে দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। মানে এই প্রোডাক্টে কি কি আছে, আর এই প্রোডাক্টে কি কি আছে 2 পিসের সেটে, সেটা বুঝবেন কিভাবে? আপনি এসকিউ লিখে আসছেন, এই এসকিউর একটা মিনিং আছে, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এই এসকিউর প্রথম যে অংশটা আছে, এই যে 26600, এটুকু হচ্ছে সিরিজ নাম্বার। এই যে আমি ব্যাকে চলে যাই সিরিজে, এই যে এটুকু আর এটুকু হচ্ছে সিরিজ নাম্বার। দেন এটা হচ্ছে প্রোডাক্টের একটা প্রোডাক্ট। নিচে চলে যাই, এই যে দেখেন 38 একটা প্রোডাক্ট, দেখেন 35 আরেকটা প্রোডাক্ট। তাহলে 38 কি? 38 হচ্ছে সোফা, আর এই যে সোফা, হ্যাঁ 38 সোফা। আর 35 কি? 35 হচ্ছে লাভ সেট। তাহলে এখানে ইনক্লুড কি কি আছে? ইনক্লুড আছে হচ্ছে সোফা এন্ড লাভ সেট। তাহলে আমি এখানে লিখে দিলাম সোফা এন্ড লাভ সেট অনলি। আমি এইটুকু বোল্ড উঠে না, সরি এই লাইনটা বোল্ড হবে, হ্যাঁ সরি এই লাইনটা বোল্ড হবে। ইনক্লুডস সোফা এন্ড লাভ সেট অনলি। ওকে, এখন আমাকে নিচে ডাইমেনশন দিতে হবে কার কার? সোফা এন্ড লাভ সেটের, কারণ এখানে যেহেতু সোফা এন্ড লাভ সেট আছে সেহেতু সোফা এন্ড লাভ সেটের ডাইমেনশন এখানে দিতে হবে। ওকে, আমি নোটপ্যাডে এখানে লিখলাম সোফা এন্ড লাভ সেট, আমি এখানে লিখে দিলাম সোফা। এই আমি ম্যানুফ্যাকচারই সবকিছু পাবো, এই যে সোফা, এই যে ডাইমেনশন। ও সরি, সোফা তো এটা। তারপর হচ্ছে লাভ সিট, এই যে লাভ সিট, এই যে লাভ সিটের ডাইমেনশন। সোফা লাভ সিট। ওকে, এই দুটো আমি কপি করলাম, কপি করে নিয়ে ডাইমেনশনের এখানে পেস্ট করে দিন। এগুলো বোল্ড হবে না, নরমাল হবে। ওকে, সোফা এন্ড লাভ সিট বসানো শেষ। এখন হাইট, ওয়েট, ডেপথ, এখানে তো মানে গ্রুপ প্রোডাক্ট, মানে এটা তো সেট। তাহলে এখানে হাইট ওয়েট কিভাবে বসাবো? বড় প্রোডাক্টের যেটা বড় প্রোডাক্ট সেটা বসা দেবো। সাধারণত সবচেয়ে বড় হয় সোফা, যেটা সেটাই বড় হয় ম্যাক্সিমাম 99%। সোফার হাইট কত? সোফার হাইট হচ্ছে 38 না, এখানে 38 লিখে দেন। 38, এই যে 38, এইচ মানে হাইট। তারপরে হচ্ছে উইথ ডাব্লিউ মানে হচ্ছে উইথ 90, এই যে উইথ 90। ওকে, তারপর হচ্ছে ডেপথ, এই যে ডেপথ 38 মানে হচ্ছে ডেপথ, ডি মানে হচ্ছে ডেপথ, তারপরে 38। এখন ওয়েট, দেখেন এটা গ্রুপ প্রোডাক্ট মানে সেট প্রোডাক্ট, সেটের ক্ষেত্রে আমরা ওয়েট বসাবো না। হ্যাঁ, সেটের ক্ষেত্রে আমরা ওয়েট বসাবো না। আর যদি সিঙ্গেল প্রোডাক্ট হইতো তাহলে এইখানেই ওয়েটটা পাইতাম। এই যে ধরেন এটা যদি সোফা হইতো, শুধু সোফা অনলি সোফা প্রোডাক্ট হইতো, এই যে এখানে ওয়েট দেওয়া আছে, এই যে 117 LBS 117 বসায় দিতাম এখানে। হ্যাঁ, এইটা আমরা বসায় দিতাম যদি এখানে শুধু সিঙ্গেল, যেহেতু গ্রুপ প্রোডাক্ট তাই আমরা ওয়েটটা বসাবো না। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডিসক্রিপশন হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রাইস। প্রাইসের ক্ষেত্রে আপনাকে খুবই 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 কেয়ারফুলি হতে হবে। আমি আবারও বলতেছি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রাইসের জন্য এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব। সিরিজ নেমটা কপি করবেন,
কপি করে আইটেম সিরিজের এখানে পেস্ট করবেন, সার্চ। তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে আইটেমগুলো চলে আসছে, এই সিরিজে যে আইটেম আছে সেইগুলো চলে আসছে। আপনি এখানে মাউস পয়েন্ট রাখেন, নিচ দিয়ে লেখা উঠবে সোফা, এখানে রাখেন লাভসেট, আবার এখানে রাখেন রকার রিক্লিনার। ওকে, এই নামগুলো এখানে চলে আসছে। ওকে, এখন আমাদের এই আইটেমগুলো কি কি নিয়ে, মানে এই সিরিজে এই লিস্টে কি কি আছে, এই সেটে শুধু সোফা এন্ড লাভসেট। ক্যালকুলেটর ওপেন করি আমি। ওকে, সোফা 38, সোফার দাম কত, আমি আগে সোফার সিরিজ কত, এই যে এখানে যদি মাউস পয়েন্ট রাখি সোফা 38, 38 এর দাম কত, এই দামটা এইটা প্লাস এটা যোগ করে হচ্ছে দাম। এখানে 194.99, 195 ধরে নেন, 195 প্লাস 24 2 4, তাহলে সোফার দাম গেল। আরেকটা এই সেটে আরেকটা কি আছে, লাভসেট। লাভসেট কত, 35, 35 এর এখানে আছে কত 16, যোগ 16, যোগ 16 পরে এখানে আছে কত 185, 185, টোটাল প্রাইস কত হলো 420। এবার আপনি এই 420 লিখবেন হচ্ছে এই ল্যান্ডেড কস্ট, না এই ল্যান্ডেড কস্টের এখানে লিখবেন হচ্ছে 420, 420 লিখলাম। এখন এখানে শিপিং কস্ট, শিপিং কস্টটা এইখানে দেওয়া আছে, এই যে শিপিং চার্জ, এই প্রোডাক্টের শিপিং চার্জ কত আমরা দিব 400, এখানে দেন হচ্ছে 400 লিখে দেন। ওকে, 400 লেখা শেষ। তাহলে আমাদের এই প্রোডাক্টটা আমাদের করা হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করব। আপনি চাইলে এবার আরেকবার ইনফরমেশনগুলো এখান থেকে দেখে নিতে পারেন যে সব ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দিয়েছেন কিনা। হ্যাঁ, ওকে, আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম। এই আইটেমটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে ছবি অ্যাড করতে হবে। যেহেতু ছবি অ্যাড করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে যে যেহেতু এটা সেট কি কি নিয়েছিল, এখানে আবারও দেখতে পারবেন, এই যে এইখানে সব দেখা যাচ্ছে সোফা এবং লাভ সেট নিয়েছিল। হ্যাঁ, সেটটা এখন এখানে গ্রুপ ফটো অ্যাড করা যাবে কিনা আগে সেটা দেখতে হবে, মানে সোফা লাভ সেটের ফটোটা আগে অ্যাড করা যাবে কিনা সেটা আগে আমাকে এখানে দেখতে হবে। সেটা কিভাবে, আমি এইখানে আইটেম সিরিজের এখানে চলে গেলে এই যে ইমেজ ডাউনলোড নামে একটা অপশন আছে, আমি এখানে চলে গেলাম। এখানে একই ছবি দুইবার দেওয়া থাকে, এই ছবিগুলো এখানে দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এগুলো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মানে একটু লো কোয়ালিটি ছবি 480 পিক্সেল, আবার এইখান থেকে শুরু করে হচ্ছে এবার নিচে পর্যন্ত হচ্ছে হাই কোয়ালিটি পিক্সেল। আমরা হাই কোয়ালিটি গুলো আগে দেখব, ঠিক আছে। ওকে, তো এখন আমরা গ্রুপ ছবি কি কি, এই গ্রুপ ছবিতে এসকিউ কি কি আছে 38 35, এখানে দেখেন 38 35 এর ইমেজ আছে কয়টা একসাথে, এই যে একটা আছে 38 35, আমি এটাকে ওপেন নিউ ট্যাব দিয়ে ওপেন করলাম। আবার আরেকটা আছে 38 35, 38 35, শুধু 38 35 দেখতেছি আর কি, 38 35, এটাও 38 35, এটা আবার তিনটা দেখেন 38 35 25, তাহলে এটা নিচ্ছি না আপাতত, আগে এগুলা নেই। ওকে, এই যে সোফা এবং লাভ সেট কিন্তু আমাদের, আমি এখন এই ফটোটাকে এখানে সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমি ডেস্কটপে একটা ফোল্ডারে সেভ করব। তবে সেভ করার সময় আমি এই যে নেমটা না, এটাকে সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। ওকে, সেভ। এখন আমার প্রোডাক্টটা কই, এই যে এইখানে, এটা আমি কেটে দিই কারণ এটা সেভ হয়ে গেছে। প্রোডাক্টটা কই, এই যে এখানে, সরি এই যে এখানে, আমি অ্যাডে ক্লিক করব, এরকম ওপেন হবে। এখন যেখানে সেভ করছি সেখানেই আমি এখন আর খুঁজতে হবে না, কারণ কি আমি নামটা কিন্তু কপি করে নিছি মানে সেভ করার সময়। এখন ওই নামটাই আমি এইখানে পেস্ট করে দিলাম, দেখেন ওই প্রোডাক্টটা চলে আসছে। সুবিধা হলো না, এই জন্য হচ্ছে কপি করা। এখন এখানে ওপেন ক্লিক করেন, একটু অপেক্ষা করেন, এখানে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এগুলো একটু একটু হালকা সময় নিবে, কারণ হচ্ছে এগুলো হাই কোয়ালিটি ইমেজ, তো একটু হালকা সময় নিবে। আচ্ছা, এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এখানে। এখন গ্রুপ ফটো একটা দিলাম, এখন দেখি আর কোনো ডিফারেন্ট গ্রুপ ফটো পাওয়া যায় কিনা। তো এইখানে দিলাম হচ্ছে এইটা না, আমি দেখি সিঙ্গেল একটা ফটো আছে মনে হয়। আচ্ছা, আমি এই ফটোটা বাদ, এতগুলো গ্রুপ ফটো দিতে হবে না, মানে একটা দুইটা দিলেই এনাফ। আমি এই ফটোটা নেই, সেভ, আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এই ফটোটা এখান থেকে অ্যাড হোক, আমি এখান থেকে আর নিব না, মানে একটা দুইটা দিলেই হবে, সব নিতে হবে না।
ওকে, এখন গ্রুপ ফটোটা দিলাম, এখন সিঙ্গেল ফটো দিতে হবে, শুধু সোফার ফটো দিতে হবে, শুধু লাভ সিটের ফটো দিতে হবে। সোফার কোড কত ছিল? সোফার কোড ছিল 38, আপনি চাইলে আবারও দেখে নিতে পারেন। হ্যাঁ, শুধু 38, এখানে শুধু 38 কই, এই যে শুধু 38 আছে, ও নিলাম। আবার এখানে আরেকটা আছে শুধু 38, আমি দুইটাই ওপেন করলাম। এই যে 38, আমি এটাকে সেভ দিলাম, সেভ করার সময় নামটা কপি করে নিলাম, সেভ। আচ্ছা, এখানে অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে শুধু সোফার ফটোটা নিয়ে নিলাম। ওকে, দেখি এটা এখনো লোড হচ্ছে, এটা তো নিলাম, এটা তো অ্যাড করলামই। শুধু 38। ওকে, এই ফটোটা চলে আসছে। এবার এই ফটোটাও নেই, এটা একটু ডিফারেন্ট। শুধু 38 সোফার ফটো অ্যাড করলাম, আমি এখান থেকে এই ফটোটাও অ্যাড করে নিচ্ছি আর কি। ওকে, তো এখন আমরা 38 নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে 35 নিব, কারণ 35 হচ্ছে লাভ সেট, আমরা সোফাটা অ্যাড করছি এখানে, রাইট? সোফা অ্যাডেড, বাট এখন হচ্ছে 35 লাভ সেটের দরকার। এই যে দেখেন লাভ সেটের একটা এখানে দেওয়া আছে 35, আর নাই, লাভ সেটের একটা সিঙ্গেল ফটোই দেওয়া আছে, আমি একটাই নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, যেটা আছে একটা দিলেই হয়, দিতে হবে না এতগুলো। সব ছবি এখান থেকে নিয়ে নিলাম, এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, এখানে যা যা ছিল সব চলে আসছে, দেখেন সোফা লাভ সেট সব ছবি দিছি। এখন এই জায়গায় না একটা ছবি দেওয়া থাকে, সুইচ এ বডি, মানে সিরিজ দিয়ে, এই ছবিটা অলওয়েজ নেবেন। এটা মানে ওই যে লেদারটা থাকে, ওই লেদারটার একটা পিকচার দেওয়া আছে আর কি, এটা যে কোনো জায়গায় কাজে লাগবে। তো আমি এই কপিটা মানে এইটা সেভ করে নিলাম, সেভ করে এখানে অ্যাডে ক্লিক করে নিলাম। ওকে, ওকে, শেষ, আমাদের এই প্রোডাক্টটা করা শেষ। এই প্রোডাক্টের ইমেজগুলো সুন্দর মতো বসানো হয়েছে, বাস আমাদের এই প্রোডাক্টটা শেষ। ওকে, তো এখন আমি এগুলা কেটে দিই, এটা থাকুক, এটা এখনই কাটবেন না, সিরিজটা এখন থাকুক। কারণ কি, এখানে এই প্রোডাক্ট পেয়েছে, হলুদটা হয়েছে, এখন আমি হলুদটাকে এই কালারটা করে দিই, উপরে যে কালার। ওকে, এখন হচ্ছে পরেরটা। এখন এই দুইটা কিন্তু একই কালার করা ছিল, মানে সিরিজ, এই দুইটা, এই যে 100, এই দুইটা যে কালার করা, এইটা 167 168 কিন্তু একই কালার করা ছিল। এখন এটা করবো তো না, এটা ইয়েলো করে নিই আগে। ওকে, এই দুটো একই কালার ছিল, তাই না? একই কালার ছিল, কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা, এইটার আর এইটার প্রপার্টিস অলমোস্ট সেম, খালি যে কোনো একটা জায়গায় ডিফারেন্ট। আপনি এইটা এই পড়লেই বুঝতে পারবেন, মানে নেম পড়লেই। এটা হচ্ছে 2 পিস, এটা হচ্ছে 3 পিস। ওকে, যদি একই, আমি হচ্ছে একই ধরনের প্রোডাক্ট, সেহেতু আমি এইখানে এই আবার 3 পিস ক্রিয়েট করতে হবে না, আমি আবার নতুন করে না, যে আমি এখান থেকে ক্রিয়েট সিমিলার এই অপশনটা ব্যবহার করব, তাতে একটু সুবিধা হবে। আমি ক্রিয়েট সিমিলারে গেলাম, দেখাচ্ছে কি সুবিধা হবে। এখন দেখেন ক্রিয়েট সিমিলার এই আইটেমটা ডিরেক্ট কিনা, এটাতে চলে যান। হ্যাঁ, ডিরেক্ট। ওকে, আমি এটাকে এই পাশে নিয়ে নিই। এটা লিভিং রুম সেট, আসলে ফার্নিচার, দেখছেন ক্রিয়েট সিমিলার দেওয়াতে এগুলা কষ্ট করতে না। এটারও কালার ইভনই, কারণ একই প্রোডাক্ট তো, এই জন্য কালার ইভনই হবে। চাইলে আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন, মানে আবার, কারণ এই সিরিজেরই তো না, ইভনই। ম্যাটেরিয়াল আছে এই প্রোডাক্টের, দেখেন তো এখানে চেক করেন ম্যাটেরিয়াল আছে কিনা। ম্যাটেরিয়াল নাই। ওকে, নাম্বার অফ পিস, হ্যাঁ এটা নাম্বার অফ পিসটা দেখে নেন, প্রোডাক্টটা পড়লেই, নাম পড়লেই, এটা হচ্ছে 3 পিস। ওকে, 3 পিস। ইন স্টক, এটা স্টকে আছে কিনা, ইন স্টক, হ্যাঁ স্টকে আছে, ইন স্টক। অ্যাসেম্বলি রিকোয়ার্ড, ইয়েস, অ্যাসেম্বলি রিকোয়ার্ড, ইয়েস। ওকে, প্রোডাক্ট টাইপ নাই, এখানে প্রোডাক্ট টাইপ নাই, কিছুই নেই, ফাঁকা। দেন এসকিউ, এটা এসকিউ চেঞ্জ আছে, কারণ 3 পিস না, এখানে নতুন একটা কিছু অ্যাড হয়েছে, এই যে এসকিউ 25 নাম্বার যেটা ছিল সেটা সাথে অ্যাড হয়েছে। কপি, ওকে, এসকিউ অ্যাডেড। আচ্ছা, ডিজাইন তো কন্টেম্পোরারি, কারণ একই সিরিজ যেহেতু কন্টেম্পোরারি। আপলস্ট্রি একই থাকবে, ফেব্রিক চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই যে আপলস্ট্রি দেখেন, ফেব্রিক দেওয়া আছে। ওকে, কালেকশন জুলসন অবশ্যই এদিক দিয়ে সব ঠিক আছে। এখন নেমের ক্ষেত্রে নেমটা কপি করে নিতে হবে, কারণ নেমটা অনেক সময় চেঞ্জ থাকে, মানে নেম টেম টাইটেলগুলো। আমি এখান থেকে কপি করলাম 3 পিসের নেম কপি করে নেমের ঘরে দিলাম, সরি, ওকে দিলাম ইবে টাইটেল।
টাইটেল ইবে দিলাম, টাইটেল হাউস দিলাম, এখান থেকে হাউস টাইটেলটা কপি করে টাইটেল হাউস দিলাম, কিওয়ার্ড লাগবে না। এখন দেখেন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আর আগে ডেসক্রিপশন এক দিলেই হবে, আপনাকে আবার নতুন করে ডেসক্রিপশন লিখতে হচ্ছে না। এটা হচ্ছে ক্রিয়েট সিমিলারের ফ্যাসিলিটি। কারণ যদি এখানে কোনো ইনফরমেশন 2 পিস লেখা থাকতো, আগেটা 2 পিস ছিল, তাহলে এটাকে জাস্ট 3 পিস বানাই দিতেন যদি এর মধ্যে কোনো ইনফরমেশন ওইরকম লেখা থাকতো। ঠিক আছে, 2 পিস থাকলে 3 পিস বানাই দিতেন, আর কোনো চেঞ্জই লাগতো না, কারণ আপনাকে আর কষ্ট করে লিখতে হচ্ছে না। ওকে, ইনক্লুডে এখানে আরেকটা আইটেম অ্যাড হয়েছে। এখানে দেখেন 38, 35, 25, এখন 25 নাম্বারটা কি এখানে দেখে নেই। 25 নাম্বারটা হচ্ছে রকার রিক্লিনার, নামটা কপি করলাম। কপি করে আগে নোটপ্যাডে নিতে হবে, না হলে লিঙ্ক সহ কপি হয়ে যায়। এটা থাকুক এখানে, রকার রিক্লিনার। আমি এইখানে লিখে দেই, এই এন্ডটা কেটে দেই, এইখানে লিখি এন্ড রকার রিক্লিনার অনলি। ওকে, হয়ে গেলে তার ডাইমেনশনে রকার রিক্লিনার বসাতে হবে। রকার রিক্লিনারের ইকে এইখানে এই যে ডাইমেনশন, হয়ে গেল। এগুলা যেমন আছে এমনই থাকবে। এখন প্রাইস, আগের প্রাইসটা মানে এটা তো ক্রিয়েট সিমিলার দিছি, যেহেতু সিমিলার দিছি তাহলে আগের গুলো এখানে রয়ে গেছে, তাই না? আগের প্রাইস কত ছিল? আগের দুইটা সোফা এন্ড লাভসিট যোগ করে আমার মনে আছে 420 হয়েছিল না? এখন জাস্ট 420 এর সাথে রকার ক্লিনারের মানে প্রাইস অ্যাড করে দেন। 420 যোগ এটার প্রাইস কত? 8 যোগ 175, 175, 175। ওকে, তাহলে টোটাল প্রাইস কত? 603। তাহলে এখানে এবার 603 বসায় দেন। 603। এটার শিপিং কত এখান থেকে দেখে নেন। শিপিং 400। ওকে, এবার ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, দেখছেন আগের ফটোগুলো সব চলে আসছে এখানে। ক্রিয়েট সিমিলারের ফ্যাসিলিটি হচ্ছে এটাই। তাহলে এখান থেকে কি কি কাটবো? এই প্রোডাক্টে এই সেটে কি কি আছে? সোফা আছে, লাভ সেটও আছে, শুধু এই গ্রুপ ফটোটা আমাদেরকে কেটে দিতে হবে। এই গ্রুপ ফটোটা আমি কেটে, দুইটা এই গ্রুপ ফটো ছিল, দুইটা গ্রুপ ফটো কেটে দিলাম, দিয়ে এবার 3 পিসের গ্রুপ ফটো অ্যাড করবো, রাইট? এবার আমি আমাদের ওই ইমেজের ওইখানে চলে যাই, আবারও ইমেজ ডাউনলোড। এখানে দেখি 3টা নিয়ে, যে দেখেন 3টা নিয়ে আছে, একটাই আছে 38, 35, 25। হ্যাঁ, আমি 3টা নিয়ে ইমেজটাকে একটু এখানে ওপেন করি। এই ছবিগুলো লোড নিতে একটু সময়, বা ছবি যদি এইখানে না পান তখন কিন্তু গুগল থেকে সার্চ করে আপনাকে নিতে হবে, ম্যাচ করে করে। আচ্ছা, এটা একটু লোড হোক, লোড হতে সময় নিচ্ছে। ওকে, এই যে দেখেন সোফা লাভসেট রকার রিক্লিনার এই পাশে আছে, দেখা যাচ্ছে না, সমস্যা নেই, যেহেতু 3 পিস আপনি সেভ করেন, সেভ ইমেজ অ্যাজ এখানে কপি করে নেন, আর এইখানে গ্রুপ ফটোতে এটাকে অ্যাড করে দেন। ওকে, যেহেতু গ্রুপ ফটো আর নাই এখানে, আর দেখতে পাচ্ছি না, এখানে একটাই ছিল 3 পিসের, আর তো নাই, শুধু এখানে আরেকটা এক্সট্রা কি আছে, তাহলে 3 পিসের ছবি আমরা অ্যাড করে ফেললাম। এখন এক্সট্রা অ্যাড হয়েছে কি এখানে? 25 নাম্বার রকার রিক্লিনার 25, শুধু 25 এর ছবি একটা নেন। এটা হচ্ছে শুধু 25 এর ছবি, এটা আসুক এখানে। এখানে এই ছবিটাকে এইভাবে ড্র্যাগ করে প্রথমে নিয়ে আসেন একবারে। হ্যাঁ, মানে গ্রুপ ফটোটা প্রথমে দিবেন, প্রথমে যে ছবিটা থাকবে সেটাই মনে করেন আগে থাকবে আর কি ইমেজে। এইভাবে ড্র্যাগ করা যায়, ছবি এভাবে ড্র্যাগ করা যায় ধরে আর কি। এটা লোড হোক। যেহেতু রকার ক্লিনার, এটাকে সেভ ইমেজ অ্যাজ দিয়ে কপি করেন, কপি করে এইখানে অ্যাড করে দেন। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। এবার বুঝছেন তো ক্রিয়েট সিমিলারের সুবিধাটা কি? মানে একই গ্রুপের প্রোডাক্টগুলোকে খুব সহজে ক্রিয়েট করা যায়।
মানে একটু সময় বাঁচে আর কি। ওকে, এই ছবিটাকে আগে দিই, এটাকে পরে দিই। তাহলে এই 3 পিসও শেষ। এখন আমি 3 পিসটাকে হলুদ কালারটা উঠে আমাদের ওই কালারটা করে দেই, মানে যে কালার সব প্রোডাক্ট আছে। এখন দেখেন এই দুইটা আবার একই, এই দুইটা কিন্তু আবার আগের দুটার সাথে মিল নাই। এগুলো জুলসন, বাট আগের দুটার সাথে মিল নাই। এগুলাতে আবার একটু ডিফারেন্ট, কি এগুলো হচ্ছে কালার ডিফারেন্ট, খুঁজলেই পাওয়া যাবে এখানে, এগুলো কালার ডিফারেন্ট। সো এখন কি করবেন, আপনি যদি ধরতে পারেন যে এগুলো ডিফারেন্ট কোথায়, তাহলে এখনো চাইলে আপনি ক্রিয়েট সিমিলার ব্যবহার করতে পারেন। ওকে, অথবা আপনি চাইলে আবার ক্রিয়েট করতে পারেন। এখান থেকে প্রোডাক্টসে যেয়ে প্লাসে ক্লিক করলে আবার আগের মতো অপশন আসবে। হ্যাঁ, আবার যেহেতু এগুলো জুলসন, দেখতেই পাচ্ছেন এগুলো জুলসন, এগুলো সবই জুলসন, সেহেতু আপনি এইখানে যদি একটু বুদ্ধি খাটান, এই যে এই প্রোডাক্টটা না একটু ক্রিয়েট করলাম 3 পিস 2 পিস, তো আপনি চাইলে এখন আপনি কোনটা করবেন, আসলে জুলসন 2 পিস লিভিং রুম সেট ইন ডান যেটা। হ্যাঁ, ওকে, ইন ডান যেটা, এটাও দেখেন 2 পিস ছিল, ইন ইভনই ছিল, শুধু কালার চেঞ্জ। তাহলে আপনি এখানে চাইলে আবার এই 2 পিসে ক্লিক করেন, ক্লিক করে এইখানে এটার ক্রিয়েট সিমিলার দেন। তাহলে এটা কি ডিরেক্ট আইটেম। এবার আপনি দেখে এখানে শুধু কালার চেঞ্জ, কালার দেখেন এখানে ইভনি, এইখানে কিছুটা ডুনে ডি ইউএন, এই যে ডুনে কালার আছে। আগে ইভনি ডুনে দুটাই আসছে। ইভনিটাকে আনচেক করে নিতে হবে, এখান থেকে আনচেক করে নিতে হবে। ইভনি দেখেন এখানে আছে ইবি, এটাকে আবার আনচেক করে নিলেই এটা চলে গেছে। তো এইভাবে চাইলে আপনি ক্রিয়েট সিমিলার ইউজ করতে পারেন, এটা ফ্যাসিলিটি। হ্যাঁ, এটা একটু ভালো ফ্যাসিলিটি ইউজ। আপনি যদি এটা না বুঝেন, তাহলে আপনি হচ্ছে এইখান থেকে আবার নিউ ক্রিয়েট দিয়ে এইখানে সুন্দর মতো মানে আপনি করে নিতে পারেন, আগের মতো করে নতুন ভাবে সব বসা টসা করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টোর করার নিয়ম। এইভাবেই আপনাকে প্রোডাক্টগুলো আমাদের ডাটাবেসে স্টোর করতে হবে। তো এটাই মূলত কাজ। ইমেজগুলো যদি এখানে না পাওয়া যায়, তখন গুগল থেকে আপনাকে সার্চ করে নিতে হবে। তো আমি আশা করি যে আপনি মোটামুটি ক্লিয়ার যে আমাদের আসলে কিভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ।